আমার নবী দুনিয়া থেকে বিদায়, 15 দিন সফর করে মদিনায় একজন আশিক রাসূল চলে আসছেন, তো রাসূল দুনিয়াতে নাই। দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়া মদিনায় আগমন করেছে, আর খবর পাইছেন আবার নবী দুনিয়াতে নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে জিজ্ঞাসা করে, আলী, নবী কয়? নবীর সাথে একবার দেখা করবার চাই। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলে, ভাই, এই তো মাত্র কিছুদিন হলো নবী দুনিয়া থেকে বিদায়। হায় হায়, আমার কপাল বড় খারাপ, নবীরে পাইলাম না, এখন নবীকে দেখার কি উপায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওই তো রওজা আছে, রওজার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া দাও। রাসূল বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে আমি নবী তারে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবো। আশিক রাসূল আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিছে, সালাম দিয়া প্রেমের জ্বালা আরো বাইরে গেছে। নবী পাকের রওজায় সালাম দিয়া প্রেমের জ্বালা বাইরে গেছে। আলী, আল্লাহ নবীর প্রেমের জ্বালা আর সইতে পারছি না, আমার জ্বালা মেটাবার উপায় কি বলো? আলী রে, শুনছি নবীর ঘামের ভেতরে মেশকের গ্রান পাওয়া যাইতো, নবীর ঘাম লাগা এমন একটা জামা কাপড় কি তোমার ঘরে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরের ভেতরে গিয়া ফাতেমাকে গিয়া কয়, ফাতেমা, নবীর এক পাগল আশিক আসছে, নবীর পাগল জ্বালা মিটাবার জন্য নবীর একটা জামা মোবারক হাদিয়া চাইছে, ঘরের ভেতরে পাঞ্জাবি আছে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জাবিটা হাতে নিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়া কয়, নিয়া যান, পাঞ্জাবি নবীর আশিককে হাদিয়া দেন। পাঞ্জাবিটা নিয়া নবীর আশিকের হাতে দেওয়ার পরে নবীর আশিক আমার নবীর পাঞ্জাবি মোবারক নাকে লাগায়া নবীর গান পায়া গেছে। নবীর খুশবু পাওয়ার পর আরো বেশি প্রেমের জ্বালা বেড়ে গেছে। আশিক রাসূল প্রেমের জ্বালা মিটাবার জন্য পাগল হয়ে গেছে। ওই আশিক আল্লাহর ডাইকা বলে, আল্লাহ, মাত্র কয়েকদিনের জন্য তোমার হাবিবের সাক্ষাৎ আমি পাই নাই, তোমার হাবিবের এক নজর দেখার সৌভাগ্য আমার হয় নাই। জামা কাপড় শুকাইয়া নাকের ভেতরে নিয়া তোমার হাবিবের গান পাইয়া প্রেমের জ্বালা আরো বাইরে গেছে। আমার প্রেমের জ্বালা আল্লাহ মিটাইয়া দাও, নবীর সাথে দেখা করাইয়া দাও। কথা বলতে বলতে আবেগে আল্লাহর কাছে বলেই ফেলছে, আল্লাহ, যদি আমাকে মৃত্যু দিতে হয় মৃত্যু দিয়া দাও, তারপরও নবীর সাথে আমার সাক্ষাৎ করাইয়া দাও। নবীর নাম নিয়ে দোয়া করলে দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে মালাকুল মউত এসে রূহ কবজ করে আশিক রাসূলকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। দুনিয়া থেকে বিদায়, ইশকের জ্বালা আর মুহাব্বতের জ্বালা নিয়ে দুনিয়া থেকে বিদায়। কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন যুগে দেখে আশিক রাসূল হাঁটে আর মুচকি মুচকি হাসে, ডাক দিয়া কয়, ভাই, কি ব্যাপার, তোমার জ্বালা কি মিটছেনি? আশিক রাসূল বলে, ভাই আলী, এতদিন পরে কেন জিজ্ঞাসা করো? আমি যখন মারা গেছি মৌতের সাথে সাথে আমার হাবিবের সাথে দেখা হয়ে গেছে। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बाहर करम सदका हुसैन बिन अली का, ऐ बाहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दी दार पिला दू,
प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী সুফি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাত কনফারেন্সের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার ওলামায়ে ইকরামের সেরেতাজ ওস্তাদে মোহতারাম ওয়াল মুকাররম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতপূর্ণ বরকতপূর্ণ সিরাত এই কনফারেন্সে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই প্রথমত শুকরিয়াতান আশেপাশে যারা দাঁড়িয়ে আছি বসে যাই, মহাব্বতের সাথে। রোদ যেহেতু নাই, গরমও নাই, ওয়েদার একটু অনুকূলে আছে, আরামের জায়গা, মহাব্বতের সাথে বসি, শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইকু বন্ধ করেন, ইকু বন্ধ করেন, মহাব্বতের সাথে আমরা বসে যাই। অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এখানে কথা বলবেন, বয়ানের সময় খুব সংক্ষিপ্ত, অতি অল্প সময়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, মহানবীর হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পেশ করেছি, এর সরল এক অনুবাদ আমাদের একজন মুরব্বী ছিলেন সেরেতাজ আব্দুর রহমান কাব্যতীর্থ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। আমি নবীকে ভালোবাসো, মোহাব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তিনি একেবারে সাদামাটা বাংলা ভাষায় বলতেন যে, নবী মানুষকে জানিয়ে দাও, মানুষকে একথা জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর পাগল হতে চাও তো নবীর পাগল হও। যারা নবীর পাগল হবে আল্লাহ তাদের পাগল হবে। তো আল্লাহর মোহাব্বত আমরা সকলে চাই। আল্লাহর মোহাব্বত পাওয়ার মাধ্যম হলো নবীর আনুগত্য করা, নবীর অনুসরণ করা। সাধারণত আমাদের সমাজে প্রচলিত যে নবীকে মোহাব্বত করা ভালোবাসা, আসলে নবীকে মোহাব্বত করা ভালোবাসার মিন কি, অর্থ কি? নবীকে মোহাব্বত করা ভালোবাসার মানেই হলো নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। একথা পরিষ্কার নবী ঘোষণা করেছেন। মোহাব্বত তার দিলের ভেতরে আছে, যার মাঝে আমি নবীর সুন্নত আছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে সেই মূলত আমাকে মোহাব্বত করে। সুন্নতের উপরে আমলের মাধ্যমে মোহাব্বতের প্রমাণ যার কাছে থাকবে
আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। ছোটখাটো কথা নয়, নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলেই বলি আমিন। কিন্তু আমাদের সমাজে মোহাব্বতের নামে হচ্ছেটা কি? 12ই রবিউল আউয়ালকে সকল ঈদের সেরা ঈদ ঘোষণা দিয়ে বিশাল বড় কেক সামনে রেখে শুভ শুভ জন্মদিন, মহানবীর জন্মদিন, শুভ 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 দিন বলে বলে আবার ইংরেজিতেও ডায়লগ দেয়, হ্যাপি বার্থডে টু ইউ নবী। তো নবীর নামে কেক কাইটা আর জশ্নে জুলুসের মাধ্যমে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এ ব্যাপারেও নবী স্পষ্ট ঘোষণা করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কাজের সাথে, যে চিন্তার সাথে, যে সিদ্ধান্তের সাথে আমি রসুলের আদর্শের মিল নাই, আমার আদর্শের ভেতরে যে কাজগুলো পাওয়া যাবে না, ফাহুয়া রাদ্দুন, তা নিক্ষিপ্ত, প্রত্যাখ্যাত। আল্লাহর নবীকে মহব্বত করা, ভালোবাসা, তার মানে এই নয় যে কেক কাইটা বিজাতীয় খ্রিস্টানদের, ইহুদিদের অনুসরণ করা। ওদের মাথা কত খারাপ, বলে যে যিশু খ্রিস্টের জন্ম তারিখ যদি পালন করা যায় তাহলে মহানবীর জন্ম তারিখ পালন করা যাবে না কেন? আমার প্রশ্ন হলো, তুমি কি বাংলা বোতল খাও? মহানবীর জীবনের সকল কর্ম, মহানবীকে কোনো মানুষের সাথেই তো তুলনা করার সুযোগ নাই। কার থেকে কারে নকল করো? তো মোহাব্বতে রসুল, হুব্বে রসুল এটা ইমানের অঙ্গ। যার অন্তরে নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ইমান নাই। মোহাব্বতের প্রমাণ তো ঢোল তবলা বাজায় না, মোহাব্বতের প্রমাণ হলো সুন্নতের উপরে আমল দিয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে, যারা প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসা, তারা ধর্মকে ভালো করে না জানার কারণে, ইসলামকে ভালো করে না জানার কারণে, আর জানবেই বা কি করে? স্বাধীনতার 54 বছর পর্যন্ত এদেশের ওলামায়ে কেরাম বারবার আবেদন করে আসছে, প্রাইমারি স্কুলে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হোক। কিন্তু আমাদের দুর্ভাগ্য, হাজার মানুষের জীবনের বিনিময়, অসংখ্য অগণিত আলেমের শাহাদতের বিনিময়, ওলামায়ে কেরামের কারাবরণের বিনিময়, অসংখ্য আলেমের জীবনের কুরবানির বিনিময় যেই সরকার আমাদের মাথায় বসেছে, এই সরকারেও প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে, কিন্তু ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আজকের ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ থেকে প্রধান উপদেষ্টা সহ বর্তমান এন্টিরিম সরকার বরাবর স্পষ্ট ভাষায় বলতে চাই, 92% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্ম শিক্ষক নিয়োগ না দিয়ে ঢোল তবলা শিখাবে, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যদি ষড়যন্ত্র করা হয়, একজন মুসলমান জীবিত থাকতে এই সরকারের এই ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ আমরা দিতে পারি না, আমরা দেব না। বিনয়ের সাথে নিবেদন করছি, স্কুলগুলোতে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। না দেওয়ার কারণে আজকে ডিসি মহোদয় জানে না ঈদে মিলাদুন নবী বিদআত, এসপি মহোদয় বুঝে না ঈদে মিলাদুন নবী বিদআত। এই যে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা ধর্মের কোনো কর্ম না, এটা কোনো ধর্ম না, এর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আজকে যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় জানতেন
আজকে যদি পুলিশ সুপার মহোদয় জানতেন তাহলে আমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাধা দিতে হতো না। প্রশাসনের লোকেরাই ইমানি দায়িত্ব মনে করে বেদাতি কর্মকাণ্ডকে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনারা বুঝেন না, অতএব আমি বলতে চাই, সারা বাংলাদেশে কি হয় না হয় সেটা আমি বলতে চাই না, অন্তত ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ইসলামের নামে, ধর্মের নামে মন গড়া ইসলামী কোনো কার্যকলাপ যদি বাস্তবায়ন কেউ করতে চায়, সেটা তথাকথিত সুন্নি ব্যানারে হোক, তথাকথিত আহলে সুন্নতুল জামাতের ব্যানারে হোক, ভণ্ড মাজার পূজারী মুশরিকদের ব্যানারে হোক, যারাই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঈদে মিলাদুন নবী নামে, জশ্নে জুলুস নামে বেদাত কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাইবে, আপনারা যদি না বুঝেন, অন্তত এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। ব্রাহ্মণবাড়িয়াতে ইসলাম ধর্ম কিভাবে পালন হবে সিদ্ধান্ত দেবে জামিয়া ইউনুসিয়া থেকে, সিদ্ধান্ত দেবে ভাদুঘর মাদ্রাসা থেকে, সিদ্ধান্ত দেবে দারুল আরকাম মাদ্রাসা থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যে কোনো অনুশাসন, ইসলামী যে কোনো কার্যকলাপের ব্যাপারে সিদ্ধান্ত হবে আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব যেটা বলবে, মুফতি মুবারকুল্লাহ সাহেব যেটা বলবে, আকাবিরা দেওবন্দ উলামায়ে কেরামের এই যে রেখে যাওয়া আমানত, আমাদের সিরাতাজ মুরব্বী উলামায়ে কেরাম যা বলবে ব্রাহ্মণবাড়িয়াতে তাই হবে। কোনো জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে আমরা দেব না। পুলিশ প্রশাসনের কোনো সিদ্ধান্ত ইসলামের বাইরে যদি হয় সেটা বাস্তবায়নের সুযোগ আমরা দিতে পারি না। পরিষ্কার ভাবে বলতে চাই, এই আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেবকে ভেনিশ করে দেওয়ার জন্য মুক্তাদির চৌধুরী কম চেষ্টা করে নাই। মুফতি মুবারকুল্লাহ সাহেবের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য মুক্তাদির চৌধুরীরা কম চেষ্টা করে নাই। প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে যারা বসে আছেন, সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান রেখে বিনীতভাবে নিবেদনের সাথে বলতে চাই, যেখানে এ ব্রাহ্মণবাড়িয়ার জমিন কার জমিন আপনাদের সবসময় মনে রাখতে হবে। এটা ফখরে বাঙ্গালের জমিন, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের জমিন, ব্রাহ্মণবাড়িয়া মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জমিন, ব্রাহ্মণবাড়িয়া বীর মুফতি আমির রাহিমাহুল্লাহ তাআলার জমিন, এ ব্রাহ্মণবাড়িয়া মনিরুজ্জামান সিরাজি হুজুরের জমিন। অতএব এখানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে এরপরে সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, বারবার আমরা সংঘাতে যেতে চাই না। জীবনে রক্ত অনেক দিয়েছি। 2001-এ আমাদের উলামায়ে কেরাম কারাবরণ করেছে, শাহাদত বরণ করেছে। 13 সালে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছে। 21 সালে অনেক উলামায়ে কেরাম কারাবরণ করেছে। অতএব ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নতুন করে কোনো দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র যদি ভণ্ড বেদাতিরা করে, আমরা আগামী বছর রাস্তার মোড়ে আর দাঁড়াতে চাই না। পুলিশ প্রশাসন নিজেরা ইমানি দায়িত্ব বলে নিজের থেকে আপনারাই বাধা প্রদান করবেন, এটাই হলো আমাদের দাবি। আরেকটি দাবি স্পষ্ট করে বলতে চাই, যেখানে মুক্তাদির চৌধুরী টিকে নাই সেখানে আপনারাও টিকবেন না। অতএব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুরের সাথে যে বেয়াদবি করেছে, বেয়াদবি করে যেহেতু মুক্তাদির চৌধুরী আজকে পালিয়ে গেছে, বারবার কেন বুঝাতে হয়? যারা মনে করত সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া থাকতে পারবে না, আজকে তারা ব্রাহ্মণবাড়িয়াতে নাই। অতএব পরিষ্কার ভাবে বলতে চাই, বিজয়নগরের যে নাইম ভণ্ড বেয়াদবি করেছে, খুব দ্রুত সময়ের ভেতরে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়াতে যত হত্যা মামলা আছে প্রত্যেকটা হত্যা মামলায় তাকে চালান দিতে হবে। কারণ বিগত দিনে তাদের কর্মকাণ্ডের কারণেই, তাদের ইন্ধনের কারণেই এই ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাগুলো, এই ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, মোহতারাম ভাইয়ের আমার, আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে বিনয়ের সাথে কথাটাই বলতে চাই। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যিনি
প্রধান আলোচক আল্লামা উলিপুরি সাহেব হুজুর চলে আসছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে সুন্দরভাবে শেষ পর্যন্ত যেন চালিয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, তোমরা 12ই রবিউল আউয়ালে জন্ম তারিখ পালন করো, কেক কেইটা বছরে একবার। আমার নবীও তো এই জন্ম তারিখে কি করেছেন অন্তত সেটা ফলো করো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 12ই রবিউল আউয়ালে অর্থাৎ সোমবারে যে রোজা রাখেন, রসুলকে প্রশ্ন করেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজার ব্যাপারে জানবার চাই, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী জবাব দিয়েছেন, ফিহি বুলিত্তু, সোমবারে আমি নবী দুনিয়াতে আগমন করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাজিল করেছেন। দুইটা কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবারে, দুই কারণে। এর ভেতরে এক কারণ হলো রসুল সোমবারে জন্ম নিয়েছেন, সপ্তাহে সোমবারে রোজা রেখে রসুল দুনিয়াতে জন্মের শুকর আদায় করতেন। আর ভণ্ডরা বছরে একবার রোজা তো রাখেই না, কেক কেইটা পেট ভইরা খায়া এরা জন্ম তারিখ পালন করে। এরা আসলেই তো সুন্নি না, এরা আশেকে রসুল না, এরা মূলতই হলো আশেকে বিরিয়ানি, এর নাম মোহাব্বত না। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাঝে আমি নবীর সুন্নত আছে সে আমাকে মোহাব্বত করে ভালোবাসে। আশেকে রসুলের নমুনা হবে সুন্নতের উপর আমলের দ্বারা। আশেকে রসুল তো তারা ছিল, আরে আশেকে রসুল কারা? কয় নবীর যুগের খবর নিয়ে দেখো। মাত্র 2 মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করে দেয়। আমার নবী দুনিয়া থেকে বিদায়, 15 দিন সফর করে মদিনায় একজন আশেক রসুল চলে আসছেন, তো রসুল দুনিয়াতে নাই। দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়া মদিনায় আগমন করেছে, আর খবর পাইছেন আবার নবী দুনিয়াতে নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে জিজ্ঞাসা করে, আলী, নবী কয়? নবীর সাথে একবার দেখা করবার চাই। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলে, ভাই, এই তো মাত্র কিছুদিন হলো নবী দুনিয়া থেকে বিদায়। হায় হায়, আমার কপাল বড় খারাপ, নবীরে পাইলাম না, এখন নবীকে দেখার কি উপায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওই তো রওজা আছে, রওজার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া দাও। রাসূল বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে আমি নবী তারে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবো। আশিক রাসূল আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিছে, সালাম দিয়া প্রেমের জ্বালা আরো বাইরে গেছে। নবী পাকের রওজায় সালাম দিয়া প্রেমের জ্বালা বাইরে গেছে। আলী, আল্লাহ নবীর প্রেমের জ্বালা আর সইতে পারছি না, আমার জ্বালা মেটাবার উপায় কি বলো? আলী রে, শুনছি নবীর ঘামের ভেতরে মেশকের গ্রান পাওয়া যাইতো, নবীর ঘাম লাগা এমন একটা জামা কাপড় কি তোমার ঘরে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরের ভেতরে গিয়া ফাতেমাকে গিয়া কয়, ফাতেমা, নবীর এক পাগল আশেক আসছে, নবীর পাগল জ্বালা মিটাবার জন্য নবীর একটা জামা মোবারক হাদিয়া চাইছে, ঘরের ভেতরে পাঞ্জাবি আছে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জাবিটা হাতে নিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়া কয়, নিয়া যান, পাঞ্জাবি নবীর আশেককে হাদিয়া দেন। পাঞ্জাবিটা নিয়া নবীর আশেকের হাতে দেওয়ার পরে নবীর আশেক আমার নবীর পাঞ্জাবি মোবারক নাকে লাগায়া নবীর গান পায়া গেছে। নবীর খুশবু পাওয়ার পর আরো বেশি প্রেমের জ্বালা বেড়ে গেছে। আশেক রাসূল প্রেমের জ্বালা মিটাবার জন্য পাগল হয়ে গেছে।
ওই আশিক আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ মাত্র কয়েকদিনের জন্য তোমার হাবিবের সাক্ষাৎ আমি পাই নাই, তোমার হাবিবের এক নজর দেখার সৌভাগ্য আমার হয় নাই, জামা কাপড় শুকাইয়া নাকের ভেতরে নিয়া তোমার হাবিবের গান পাইয়া প্রেমের জ্বালা আরো বাইরা গেছে, আমার প্রেমের জ্বালা আল্লাহ মিটাইয়া দাও, নবীর সাথে দেখা করাইয়া দাও। কথা বলতে বলতে আবেগে আল্লাহর কাছে বলেই ফেলছে, আল্লাহ যদি আমাকে মৃত্যু দিতে হয় মৃত্যু দিয়া দাও, তারপরও নবীর সাথে আমার সাক্ষাৎ করাইয়া দাও। নবীর নাম নিয়ে দোয়া করলে দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে মালাকুল মউত আইসা রূহ কবজ করে আশিকে রাসূলকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন, দুনিয়া থেকে বিদায়। ইশকের জ্বালা আর মুহাব্বতের জ্বালা নিয়ে দুনিয়া থেকে বিদায়। কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন যুগে দেখে আশিকে রাসূল হাঁটে আর মুচকি মুচকি হাসে, ডাক দিয়া কয়, ভাই কি ব্যাপার, তোমার জ্বালা কি মিটছেনি? আশিকে রাসূল বলে, ভাই আলী এতদিন পরে কেন জিজ্ঞাসা করো? আমি যখন মারা গেছি মৌতের সাথে সাথে আমার হাবিবের সাথে দেখা হয়ে গেছে। তো আশিকে রাসূল তো তারা যারা নবীর মুহাব্বতে ভালোবাসাই নবীর দিদার পাওয়ার জন্য নিজের জীবন কুরবানি দিত, আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত কামনা করত। আর আজকের আশিকে রাসূল সুন্নতের উপরে আমল করবে দূরের কথা, সুন্নতের ধারেও নাই। আমাদের আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতো, ওই সারাদিন রাস্তায় দেখবেন যারা জশ্নে জুলুস করে চায়া দেখবেন লাফায়, মাগার সুন্নত দাড়ির খবর নাই, আজান হয়ে গেছে নামাজের খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হয়া জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।